निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। आज के पुत्रदा एकादशी व्रत महत्व आपनारा धैर्य सहकारे श्रवण करुन। युधिष्ठिर बोलेन, हे कृष्ण, पौष मासेर शुक्ल पक्षे एकादशीर नाम की, विधि बा की, कोन देवता ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতর ফল প্রদান করেছিলেন, কৃপা করে সেই ঘটনা আমাদের সবিস্তারে বলুন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, হে ভগবান, হে পুরুষোত্তম, কৃপা করে এই ব্রতের মাহাত্ম্যের ফল আমাদের বলুন। কৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। পুত্রদা মানে যিনি পুত্র দান করে থাকেন, অন্নদা মানে যিনি অন্ন দানকারী, অন্নদা, পুত্র দানকারী। শুধু পুত্র নয়, আমরা আমাদের যা কিছু রয়েছে সব ভগবানের দেওয়া, সবই কিছু ভগবানের দেওয়া। আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না। যা কিছু পেয়েছি এখান থেকেই পেয়েছি, যা কিছু নিয়েছি এখান থেকেই নিয়েছি, আবার এখানে রেখে আমাদের চলে যেতে হবে। শুধুমাত্র পাপ এবং পুণ্য নিয়ে যেতে হবে। সুকৃতির ফলে আমরা এসেছিলাম, পাপ এবং পুণ্য নিয়ে আমরা যাব। সবই কিছু আমাদের ভগবান দান করেছেন। মনে করুন, একটি মেলাতে অনেক রকম খাবারের স্টল রয়েছে। আপনার যেটা খাওয়ার পছন্দ আপনি খাবেন। পাপ খাবেন কি পূর্ণ খাবেন কি ফুচকা খাবেন, আপনার মনের উপর ইচ্ছা। শরীর চাইছে না, লোভে খাচ্ছেন, পাপ করে যাচ্ছি আমরা, এইরকম আর কি। তো সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। নারায়ণ এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা। ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান কৃষ্ণ হলেন এই একাদশীর সর্বোপরি দেবতা। ত্রিলোকে এর মতো সর্বশ্রেষ্ঠ ব্রত আর নেই। গয়া, গঙ্গা, বারাণসী, তারপরে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর কোনো নেই। আপনি যেই ব্রত করুন না কেন, একাদশী ব্রত না পালন করলে কোনো ব্রতের আপনি ফল পাবেন না। কারণ বিষ্ণু শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। বিষ্ণু শ্রেষ্ঠ, বিষ্ণুকে বাদ দিয়ে, ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে কোনো ব্রত হয় না। কোনো পূজা আর্চা, যাগ যজ্ঞ, কোনো অনুষ্ঠান হতে পারে না। আপনি বিবাহ আরম্ভ করুন, অন্নপ্রাশন করুন, শ্রাদ্ধানুষ্ঠান করুন, যাই অনুষ্ঠান করুন, ভগবানকে বাদ দিয়ে, ভগবানকে ব্যতীত কোনো অনুষ্ঠান হয় না। আমরা কলিযুগের মানুষ, আমরা ভগবানকে সঙ্গে রেখে অধর্মের অনুষ্ঠান করি। সামনে ভগবানকে বসিয়ে দিলাম, কৃষ্ণ রাধাকৃষ্ণ পুজো করলাম, আর সেখানেও অনুষ্ঠান অন্য রকমের, রুচি মার্জিত নয়, প্রসাদের ব্যবস্থা নাই। আর মেলাতেও তদ্রূপ দেখবেন, লক্ষ্য করবেন, রুচি মার্জিত কোনো খাবার পাওয়া যায় না। নবকুঞ্জের মেলা যান, সেখানে রুচি মার্জিত অনুষ্ঠান, রুচি মার্জিত প্রসাদের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, কিন্তু সেখানে আমাদের রুচে না, খেতে পেতে ইচ্ছা হয় না। ঝাল মশলা টক খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে। যত খাবেন তত বুঝবেন জ্বালা কি, যত পাবেন। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। যিনি পুত্রদা একাদশী পালন করেন, শুধু তাই নয়, যিনি প্রত্যেকটা একাদশী বিষ্ণু ব্রত যিনি পালন করেন, ভগবান কৃষ্ণ নারায়ণ কি করেন,
না তাকে বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এখন আমার কাছ থেকে এই ব্রতের সত্য ঘটনা আপনারা শ্রবণ করুন, যে ঘটনাটি যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বলেছিলেন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামক এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন। রাজা রানী, তাদের কি অভাব? কোনো অভাব নেই, টাকা পয়সা ধন দৌলত কিছু অভাব নেই, তারা সুখেই দিন যাপন করছিলেন। কিন্তু বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করার পরেও যখন কোনো পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। আচ্ছা, যাদের আমাদের পুত্র রয়েছে, বুকে হাত দিয়ে বলুন তো আমরা সুখী আছি কিনা? আমার যতটুকু উপলব্ধি হয়েছে, যতটুকু আমি বুঝতে পেরেছি, আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। কন্যা তবুও বাবা মাকে দুঃখ দেয় না, কিন্তু পুত্র দিবেই দিবে, মানে এরকম একটা আমার অভিজ্ঞতা বা বাবারা বলেছেন, ধারণা বাবারা বলেছেন। সবাই সমান নয়, হ্যাঁ সবাই সমান নয়। অনেক পুত্র আছে, অনেক পিতামাতা খুব সুন্দর সম্পর্ক রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90% আমি দেখেছি কন্যাদের প্রতি স্ত্রী বাবাদের মায়েদের একটা আলাদা ধারণা, বা কন্যার বাবাদের প্রতি মায়েদের প্রতি একটা আলাদা চিন্তা ভাবনা ধারণা, কিন্তু সন্তানদের ক্ষেত্রে, পুত্রদের ক্ষেত্রে সেরকম খুব কম লক্ষ্য করা যায়। যদিও অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সবাই ক্ষেত্রে ব্যতিক্রমীয় হয়। তো এই রকম পুত্র কি আমরা ভগবানকে চেয়েছিলাম? হে গোবিন্দ, হে কৃষ্ণ, এইরকম আমাদের সন্তান দাও। আমরা কেমন সন্তান চেয়েছিলাম? যে সন্তান কিনা কৃষ্ণ নাম করবে, হরি বাসরে যাবে, প্রসাদ সেবা করবে। আমরা এরকম সন্তান চেয়েছিলাম, কিন্তু ভগবান আমাদের দেয়নি। কোনো কোনো পিতা মাতাও তো জানেও না কেমন সন্তান ভগবানের কাছে চাইতে হয়। আসলে এমনও বলা যায়, ভগবান আমাদের না চাইতেই সব কিছু দিয়েছেন। তিনি সব কিছুই না চাইতে দিয়েছেন, তাই ভগবানের কাছে কখনো চাইতে নেই। তবু আমরা মায়ার দাস, কলির জীব, ভগবানের কাছে চেয়ে বসি। তো তখন রাজা দুশ্চিন্তায় খুব কাতর হয়ে পড়লেন। তার সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবলেন, পুত্রহীনদের জন্ম বৃথা। তিনি মনে মনে এটা চিন্তা করলেন না, কখনোই নয়। এখনকার দিনকাল পরিস্থিতি অনুযায়ী, এখনকার সমাজ অনুযায়ী কেউ পিছিয়ে নেই। কন্যা সন্তান নয়, পুত্র সন্তান নয়, সবাই সমান। প্রত্যেকের কাজের অধিকার রয়েছে। কন্যা সন্তান হয়েছে বলে যে খুব খারাপ তা কিন্তু নয়। আমাদের মুখ্যমন্ত্রী কন্যা সন্তান, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি, দ্রৌপদী মুর্মু, তিনিও একজন মহিলা। তো মহিলা বলে যে কোনো অংশে কম হবে তা কিন্তু নয়। শিক্ষা দীক্ষা বিদ্যা সমস্ত ক্ষেত্রে মহিলারাও এখন পারদর্শিতার সঙ্গে একদম এগিয়ে চলছেন। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা মনে মনে চিন্তা করলেন যে আমি যখন আমার কোনো সন্তানাদি নেই, পুত্র সন্তানাদি নেই, আমি আত্মহত্যা করব বলে তিনি স্থির করে মনে মনে বিচার করলেন। কিন্তু ভক্তগণ, ভক্তিবতী মায়েরা, কখনোই আত্মহত্যাকে শাস্ত্র অনুযায়ী স্বীকৃতি দেওয়া হয় না। আত্মহত্যা মানে মহা পাপ। পরেও তিনি চিন্তা করলেন, না, আত্মহত্যা তো করা যাবে না, কিন্তু আত্মহত্যা মহাপাপ। তিনি কি করলেন না, একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। তিনি মনের দুঃখে বনে গিয়ে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত, দুপুর পেরিয়ে গেছে। রাজা ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জল অনুসন্ধান করতে লাগলেন।
আপাতত যদি জল পান করেও যদি তৃষ্ণাটা মেটানো যায়, সরোবর তিনি একটি খুঁজতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি সরোবর তিনি দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে একটি সরোবরে সেখানে রাজহংস চড়ে বেড়াচ্ছে, মাছে পরিপূর্ণ, খুব সুন্দর মনোরম একটি সরোবর তিনি দেখতে পেলেন। সরোবরের কাছে দেখলেন একটি মুনির আশ্রম রয়েছে, তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন, মুনিবীরদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম করলেন। এটাই আমাদের সনাতন সংস্কৃতি। সনাতন সংস্কৃতি এটাই। কোনো সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণবদের দেখলে তাদের সম্মান করা উচিত, দণ্ডবোধ করা উচিত, প্রণাম করা উচিত, সম্মান জানানো উচিত। বাড়িতে এলে সঙ্গে সঙ্গে আসন দেওয়া, বসতে দেওয়া, চেয়ার দেওয়া, পদধৌত করে দেওয়া, সনাতন সংস্কৃতির মধ্যে এগুলো পড়ে। আমরা যেহেতু সনাতন অবলম্বী, সনাতন ধর্মের মানুষ, আমাদের উচিত এই সমস্ত সংস্কৃতিগুলোকে, সনাতন সংস্কৃতিগুলোকে পালন করা, ধরে রাখা। মুনিও তাই, রাজাও তাই করলেন। সঙ্গে সঙ্গে তিনি আশ্রমে গেলেন এবং দণ্ডবোধ প্রণাম করে প্রণতি জানালেন। মুনিগণ রাজাকে বললেন, হে রাজা, আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা আপনি বলুন। দেখুন, যখনই আমি কোনো বৈষ্ণবের পদধৌত করে দেবেন, যখনই আপনি কোনো ব্রাহ্মণের পদধৌত করে পদধূলি নিয়ে প্রণাম করবেন, প্রণতি জানাবেন, তখনই কিন্তু আপনাকে পাওনা স্বরূপ আশীর্বাদ, কি চাও তুমি, বা আশীর্বাদ তারা দিয়ে থাকেন। ওইটুকুইতেই প্রসন্ন তারা, ঋষিগণ, মুনিগণ, সাধুগণ, বৈষ্ণবগণ, এইটুকুতেই তারা প্রসন্ন হয়ে যান। সঙ্গে সঙ্গে তারা আশীর্বাদ করেন যে দীর্ঘায়ু ভব, বিদ্বান ভব, তথাস্তু। এটা মুনিদের গুণ, ঋষিদের গুণ, সাধুদের গুণ, সন্তদের গুণ। এগুলো আপনাকে, আপনি দিলে আপনাকে আবার ফিরিয়ে দিবেন, এটা তাদের গুণ। তদ্রূপ এখানে মুনিগণ রাজাকে বললেন, হে রাজা, আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি, খুব প্রসন্ন হয়েছি। আপনার প্রার্থনা আমাদেরকে বলুন, আপনার কি প্রয়োজন আমাদেরকে বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন? রাজা মুনিমনকে প্রশ্ন করলেন, আপনারা কে, কেনই বা এই সরোবরের তীরে আপনারা উপস্থিত হয়েছেন, কেনই বা বেদ পাঠ করছেন এই সরোবরের তীরে? মুনিগণ বললেন, হে রাজা, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি, পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। আজকে অনেক মায়েরা যারা সন্তান সম্ভবা বা যাদের পুত্র সন্তান নেই, তারাও আজকের এই একাদশী পালন করেছেন। একাদশী শুধু পালন করলে হবে না, শুধু যে পুত্রদা একাদশী পালন করব পুত্রের জন্য তা কিন্তু নয়। প্রত্যেকটা একাদশী মায়েদের পালন করতে হবে। প্রত্যেকটা একাদশী শুধু পুত্রের জন্য পুত্রদা করব তা কিন্তু নয়। প্রত্যেকটা একাদশী পালন করব, তবে প্রত্যেকটা একাদশীর জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট ভগবান দিয়ে রাখেন, অফার দিয়ে রাখেন। কারণ অফার যদি না দেয় তাহলে যারা মায়েরা তারা তো এই একাদশী পালন করবে না। তার জন্যই ভগবান কি করলেন, পুত্রদা নামে একাদশী দিলেন এবং ডিসকাউন্ট দিলেন যে এই একাদশী যিনি পালন করবেন তার পুত্র হবে। কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, ভক্তির সঙ্গে পালন করতে হবে। পুত্র তো হবে অবশ্যই, নিষ্ঠা চাই, ভক্তি চাই। নিষ্ঠা এবং ভক্তি যদি না থাকে আপনার কোনো ফল আপনি পাবেন না। এদিকে একাদশী করেছি, ওদিকে সারাদিন ঝগড়াঝাঁটি অশান্তি করছি, সিনেমা দেখছি, অন্য রকমের সিনেমা দেখছি, টিভি দেখছি। ভক্তি আদৌ এতটুকু মনের মধ্যে নেই। শুধু বলেছেন বলে আমি করছি পুত্রের জন্য না,
সারাদিন কৃষ্ণময় হতে হবে, কৃষ্ণ চিন্তা ভাবনা করতে হবে, সবসময় হরি হরি করতে হবে। একটা তো দিন, 15 দিন, মাসের মধ্যে 2টো দিন, এই দিন আর আসুক বা না আসুক, যদি একাদশীর দিনটা একটু কৃষ্ণময় হওয়া যায়, কৃষ্ণ কথা যদি শ্রবণ করা যায়, তবেই তো ভক্তি আসবে, নিষ্ঠা আসবে। তার জন্য আমাদের হরিবাসরে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে, হরিবাসরে এলে আপনার অটোমেটিক নিষ্ঠা হবে, ভক্তি বাড়বে। যদি গাছের কাছে যান তবেই তো আপনি সেন্ট পাবেন, চন্দন গাছের কাছে। যদি দূরে থাকেন সেন্ট কি পাবেন? দূর থেকে দেখছেন এটা চন্দন গাছ, এইটুকুই দর্শন করছেন, কিন্তু যখন কাছে যাবেন তখন তাকে অনুভব, আরো ভালো করে অনুভব করতে পারবেন। পাতা কেমন, ডাল কেমন, গাছের গুঁড়িটা কেমন, তারপরে অনুভব করবেন সেন্ট। সেই রকম হরিবাসরে আসবে, প্রত্যেকটা একাদশীর ব্রত মাহাত্ম্য শুনবেন, তবেই না কৃপা হবে। আস্তে 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 নিশ্চয়ই আপনাদের একদিন কৃপা হবে। হরি বল। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, আমার পুত্র নেই, আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমাদের হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। আমি পুত্রহীন, আপনি আমাকে কৃপা করুন। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার, এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি আপনারা কৃপাপূর্বক একটু অনুগ্রহ করুন, একটু আশীর্বাদ করুন। কি প্রথা রয়েছে, কি ব্যবস্থা আছে, কৃপাপূর্বক আপনি আমাকে বলুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। কিভাবে ব্রত পালন করবে? তিনি তো দুপুরের পরে মুনিগণের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাহলে কি তার একাদশী পালন হবে? কিন্তু হবে। কিরকম? তিনি তো সকাল থেকে বনে বনে বেরিয়ে বেরোচ্ছেন, কোনো জল পর্যন্ত পান করেননি। রাজা তৃষ্ণায় ক্ষুধার জন্য এই সরোবরের তীরে এসে উপস্থিত, অতএব তিনি তো কিছু সেবা গ্রহণ করেননি। এর জন্যই আপনি যেহেতু অভুক্ত অবস্থায় রয়েছেন, আপনি ব্রত অবস্থায় রয়েছেন, তাই আপনি বাড়ি গিয়ে এই ব্রতটি পালন করুন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবলমাত্র ফলমূলাদি আহার গ্রহণ করে সেই ব্রত অনুষ্ঠান করলেন এবং দ্বাদশীর দিনে সময়যুক্ত সময়ে শস্যাদি গ্রহণযোগে পালন করলেন। প্রত্যেকটা একাদশীর, অনেকে আমি দেখেছি, লক্ষ্য করেছি, আমি শুনি, জিজ্ঞাসা করি, আপনি পালন করেছেন? না, এখনো করা হয়নি, গরুকে কাজটা সেরে নিয়ে করব। তখন কটা? সকাল 10টা। আরে এ কি, তুমি জানো না পালন টাইমের মধ্যে করতে হয়? তুমি জান না? কই আমাকে কেউ বলে না। এটাই তো হরিবাসরের গুণ। আপনি যদি আসতেন এখানে, আপনি শুনতে পারতেন। আমাদের লিস্ট আছে, লিস্টটা নিয়ে আপনি অন্ততপক্ষে দেখতেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে পালন করতে হয়। আপনি একাদশী পালন করলেন, টাইমের মধ্যে যদি পালন না করতে পারেন, আপনার ফল ইন্দ্রদেব নিয়ে নেবেন। টাইমের মধ্যে, তাই একাদশী ব্রতটি পালন করতে হয় টাইমের মধ্যে। কালকের টাইম খুব কম রয়েছে, 7:30টার মধ্যে আমরা সবাই, 7টার মধ্যে সবাই পালন করে নেবেন। টাইম কালকে খুব কম রয়েছে। দ্বাদশীর দিন কি বলছে? শস্যাদি যোগে। আপনার যেহেতু আমরা একাদশীর দিন অন্ন বর্জন করেছি, সেই জন্য আমরা কি করব? সেই সঙ্গে পঞ্চশস্য যেহেতু বর্জন করেছি, পঞ্চশস্য আমরা গ্রহণ করে ব্রতটি পালন করব। যদি আপনাদের বাড়িতে জগন্নাথের মহাপ্রসাদ যদি না থাকে, যদি থাকে, আপনারা প্রসাদ পেয়ে পালন করতে পারেন। যদি না থাকে, একটি চাল বা আগের দিনের কোনো প্রসাদের, পঞ্চশস্যের যে কোনো যে প্রসাদ যদি থাকে, সেটাও পেয়েও আপনারা পালন করতে পারেন। তবে যারা ভক্ত হয়, যারা হরিবাস হয়ে আসে, আমি দেখেছি তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে
মহাপ্রসাদ রয়েছে, জানি প্রত্যেকের বাড়িতে রয়েছে। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন এবং মুনিদের প্রণাম করে নিবেদন করে নিজের ঘরে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তানের জন্ম দিল। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। আমরা বলি না অনেকেই দুর্গাপূজাতে পুষ্পাঞ্জলি, ধনং দেহি পুত্রাং দেহি, তাহলে একটা বিধবা মহিলা সেও পুষ্পাঞ্জলি দিচ্ছে, একটা 40 বছরের মহিলা মা সেও পুষ্পাঞ্জলি দিচ্ছে। সে কি পুত্র চাইছে? না, পুত্রাং দেহি নয়, পুত্রাং দেহি, পুত্রাং দেহি, পুত নামক যে নরক রয়েছে সেই নরকে যেন না যেতে হয়, এর জন্য পুত্র প্রয়োজন। পিণ্ড দানের জন্য পুত্র প্রয়োজন। যদিও শাস্ত্র মতে কন্যারাও পিণ্ডদান করতে পারে, করা বিধান শাস্ত্র দিয়ে গেছে। মহারাজ কি করলেন না, এই ব্রতের প্রভাবে তিনি একটি তেজস্বী পুত্রের লাভ করলেন। এই ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য। 8 থেকে 80 প্রত্যেকের একাদশী করা কর্তব্য। শুধু যে পুত্রদা একাদশী বলে আমরা পুত্র সন্তান যাদের প্রয়োজন তারা যে করব তা কিন্তু নয়, তা কিন্তু নয়। কি বললেন? মানব কল্যাণ কামনার জন্য এই ব্রত আমরা করতে পারি। কাদের কামনা? ভালোর জন্য। প্রত্যেকের এই জড়া জগতে যারা ত্রিতাপ জ্বালায় জর্জরিত, প্রত্যেকের জন্য আমরা এই ব্রত অনুষ্ঠান উপবাস করতে পারি। এই একাদশী ব্রত একটা উপবাস। তো উপ শব্দের কথা কি? উপ মানে নিকট, ভগবানের নিকট থাকা, ভগবানের নিকট বাস করা। তাই উপবাস করলাম, ভগবানের সাক্ষাৎ করলাম না, হরিবাসরে গেলাম না। ফলটা আপনি হয়তো পাবেন, কিন্তু হরিবাসরে এলে স্বয়ং সম্পূর্ণ ফল পাবেন। বাড়তি থেকে একাদশী করলে অল্প কিছু পাবেন, আর হরিবাসরে সাধু সঙ্গ করলে ফলটা বেশি পাবেন। হরে কৃষ্ণ। নিষ্ঠা সহকারে যারা এই ব্রত পুত্রদা একাদশী ব্রত পালন করেন তারা পুত নামক নরকে তাদের যেতে হয় না। তারা পুত নামক নরক থেকে তারা উদ্ধার হয়ে যান এবং এই ব্রত থেকে পরিত্রাণ লাভ করেন। এই ব্রতের কথা শ্রবণ কীর্তন এবং অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা পাওয়া যায়। কি পাওয়া যায়? এই ব্রত যারা পালন করেন, যারা শ্রবণ করেন, যারা এই ব্রতের মাহাত্ম্য যিনি শ্রবণ করেছেন এবং যিনি শ্রবণ করাচ্ছেন, কি হয় না অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা রয়েছে। এই ছিল আজকে পুত্রদা একাদশীর মাহাত্ম্য, পুত্রদা একাদশীর ব্রতের ফল। আপনারা সবাই ঠিক সময়ের মধ্যে এই ব্রতের পালন করে নেবেন। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে।